আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি কিচেন থেকেই। কিচেনে কিছু একটা রান্না হচ্ছে, মানে একটা কিটি পার্টি হওয়ার কথা আছে। সেই সূত্রেই সবার বাড়িতেই আপন আপন করে, মানে যে যেমন পারবে সে তেমন জিনিস নিয়ে আসবে। তো আমাদের ভাগ্যে পড়েছে ব্রেড। তো ব্রেডের একটা খুব সুন্দর জিনিস আইটেম তৈরি করা হচ্ছে, আম্মি তৈরি করছেন। দেখো কিভাবে প্রসেসটা তৈরি করা হচ্ছে। প্রথমে এখানে আছে ক্যাপসিকাম, টমেটো, এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়েছে। তারপর এখানে ডিমটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। 4টে ডিম নেওয়া হয়েছিল, যেহেতু মেম্বার অনেক আছে। একদম কুচি কুচি করে কেটে এটাকে ভালো করে, না প্রথমে ফ্রাই করে তারপর কুচি কুচি করে কাটা হয়েছে। আর এই যে এখানে ব্রেডগুলো দেখো, প্রথমে স্পঞ্জ করে নেওয়া হচ্ছে জলে। এই গেল ডিম, সবজি, এদিকে নিয়ে এসেছি আমি ডিমটাকে কোট করব, ফাটাবো প্রথমে, তারপরে বিস্কুটের গুঁড়োতে দেব, মানে কোটেশন করব, কোট করব। বিনা বিনা বিস্কুটে? আচ্ছা, বেশ, তো তাই হচ্ছে। তো দেখতে থাকো পুরো প্রসেসটা। এই যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম, সামান্য একটু লবণ, আর কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রসেস চলছে, সাদা তেলে করব। সবটা দিয়ে দিন, বেশ ডুবো ডুবো তেলে হবে, এই জন্য অনেকটাই তেল দেবে। এই আইটেমটা তোমরা সকালে বা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারো। সকালে ব্রেকফাস্টে, সন্ধ্যায় স্ন্যাক্স। চলো তবে স্টার্ট করা যাক। এই যে একে একে দেবে, আর খুব সুন্দর করে ডিমে ডোবাবে, ডুবিয়ে হালকা হাতে যেন ব্রেডটা না ভেঙে যায় এইভাবে ছাড়বে। দেখবে খুব সুন্দর হবে খেতে, একদম মানে ক্রিস্পি ক্রিস্পি টাইপের, ভীষণই সুন্দর। এখন তো শীতের সময়, সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সঙ্গে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। এই যে আমি চারটে চারটে করে ভেজে নিচ্ছিলাম, যাতে করে একটু মানে জায়গাটাও থাকে এবং ভাজতে সুবিধা হয়। এই জন্য খুব ভালোভাবে এপিট ওপিট করে এটাকে একবারে হাই ফ্লেমে ভাজতে হবে। এখানে কোনো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু প্রথমে সেই সবজিটাকে ফ্রাই করে নেওয়া হয়েছিল, ক্যাপসিকাম, তোমার টমেটো আর হচ্ছে পেঁয়াজ, এই তিনটে দেওয়া হয়েছিল। তোমরা আরও কিছু যদি অ্যাড করতে চাও তো তোমরা করতে পারবো, যেমন ব্রোকলি, তোমার হচ্ছে গাজর, যে যেমন মানে খেতে চাইবে সেরকম, কিন্তু আমাদের এই অল্প দিয়ে বেশি ভালো লাগে খেতে। এই সব আইটেমগুলো মাঝে মধ্যেই হতো, জানো তো। কখনো অনেক কিছু আমাদের বাড়িতে মানে হয়ই, প্রায় দিনই আম্মি কিছু না কিছু করেন। এই ডিপার্টমেন্টে আমি নেই, আম্মি সমস্ত রান্নাবান্নাগুলো করেন। তো যাই হোক, আমি যদি প্রথম থেকে দেখাতাম তো হয়তো আজ আমার তোমাদের সদস্য সংখ্যাও অনেক বেশি হতো এবং আমি অনেকটা এগিয়ে যেতাম। মিডিলে কয়েকটা বছর আমি কিছুই করিনি, জাস্ট অ্যাকাউন্টটা প্রথমে খুলেছিলাম, খোলার পর কয়েকটা ভিডিও পোস্ট করার পর তারপর আমার আর্নস হয়েছে। তারপর আর কিছুই পোস্ট করতাম না, জাস্ট এমনি পড়েছিল। তারপর আবার ভাবলাম কয়েক বছর পর যে না, নিজেকে একটু পরিবর্তন করাটা অবশ্যই দরকার। নিজের সুখ দুঃখ সারাটা দিনের পর তোমাদের সঙ্গে ভাগ করে নিয়ে, এতে দেখবো মনেরও একটা শান্তি আছে, তোমাদের সঙ্গে নিজের এক্সপ্রেশনগুলো প্রকাশ করতে পারছি, তোমাদের সঙ্গে মনের কথাগুলো বলতে পারছি। এটা একটা সত্যি একটা বড় এক্সপেকটেশন, জানো তো। আর যখন তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পাই, আপু তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, আপু তুমি খুব সুন্দর, আপু তোমার ব্লগগুলো আরও কন্টিনিউ করো, দেখতে চাই, এই যে এইগুলো যখন আমি দেখি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো, তখন আমার মনটা সত্যি অনেক ভালো হয়ে যায় যে আমার ভিডিও যেন বাংলাদেশের মানুষ বেশি দেখেন। তো আমার খুবই ভালো লাগে যে আমি ইন্ডিয়াতে থেকেও আমার ভিডিও বাংলাদেশের মানুষ দেখছে। আমি খুবই ছোট্ট একটা, মানে আমার পরিবার, খুব সামান্য একটা আমার চ্যানেল, সেই চ্যানেলে থেকে যে তোমরা আমাকে দেখছো,
এবং আমাকে ভালোবাসা দিচ্ছ, এটাই আমার কাছে অনেক। আমি যাই পোস্ট করি না কেন দেখি কখনো খারাপ কোনো দিনই কমেন্ট আসেনি, জানো তো। এটা ভেবেই আমাকে খুব ভালো লাগে যে না, আমাকে হয়তো তোমরা পছন্দই করো, কিন্তু আমার নিজস্ব কি বলবো, নিজের একটা ইয়ের জন্যই হয়তো বা আমি এতদিন পোস্ট করতাম না। অনেক কিছু করতে হয় সংসারে, নিজের বাচ্চাকে সামলে, জানো তো একটা ছোট বাচ্চার মা হলে কতটা স্ট্রাগল করতে হয়, তার পিছনে কতটা টাইম দিতে হয়, খাওয়ানো, পড়াশোনা করানো, আদার্স আরও অনেক কিছু আছে, ওর সঙ্গে সারাক্ষণ বকতে হয়। তারপরেও এই যে নিজের জন্য যে টাইমটুকু বের করি যে না, তোমাদের সঙ্গে কিছু একটা রিপ্রেজেন্ট করব, তোমাদেরকে কিছু একটা দেখাবো, এই যে তোমাদের সামনে খুব সুন্দরভাবে আসা, নিজেকে গুছিয়ে কথা বলা, সত্যি এগুলো একটা আলাদাই একটা, জানো তো। আর যখন এইগুলো দেখে তোমরা ভালোবাসা দাও আমাকে, আমার মনটা সত্যিই খুব ভরে যায়। আমি খুবই গর্বিত এবং আপ্লুত যে না, আমি কিছু একটা করতে পারছি এবং আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। আশা করব ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাব সামনের দিকে। মানুষ সহজে ছোট থেকেই বড় হয়, হট করে কখনোই বড় হয় না। আর আমি বড় হওয়ার স্বপ্ন কখনোই দেখি না, আমি জাস্ট র্যান্ডম যেমন চলছি তেমনই চলবো, এটাই আমার মনে হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজ আনন্দতে। একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছেন যে আপু, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তুমি ন্যাচারালি আসো, অত বেশি তোমার আর্টিফিশিয়াল কোনো ব্যাপার নেই, তুমি যেমন তুমি তেমনই দেখাও, এটা আমার খুব ভালো লাগে আপু, তুমি ব্লগটা কন্টিনিউ করো। এই কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লেগেছে। এর আগেও অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে। যাই হোক, সুন্দর করে আজকে অনেক রেডি কিছু বলে ফেললাম। তো যাই, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং এইভাবে ভালোবাসা দিয়ে যাও। আমার পিচ্চিটা আনশু, আনস হাই করো। যাচ্ছ? কোথায় যাচ্ছ? বেরু করতে? কার বাড়িতে? ও চলো, হ্যাঁ চলো, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, চলো। যেহেতু আমাদের বাড়ির কাছেই, তো খুব সহজেই পৌঁছে গেছি। পায়ে হাঁটা 3 মিনিটেরও নয় রাস্তা। যাই, এই যে সিমি আপা ছিল, আম্মি ছিল, আনস, এদিকে আমরা যাব। আর ওদের বাড়িতে আজকে পার্টিটা অ্যারেঞ্জ হয়েছে। এরপর প্রত্যেকটা বাড়িতে হবে। মাঝে মাঝে কিছু না করার থেকে কিছু করা ভালো, তাই কি বলো? কিছু না করে চুপচাপ বসে থাকার থেকে কিছু অবশ্যই করা ভালো। আমার তো সেটাই মনে হয় যে কিছু একটা করব, দেখবে কিছু একটা করলে দেখবে টাইমটা খুব সহজে পাস হয়ে যায়। আর বসে থেকে বোরিং। এই দেখো, সিমি আপা বাড়ি থেকে কিছু রেডি করে নিয়ে আসেনি, এখানে সে টাটকা টাটকা রেডি করবে, সেই জন্য ভেজে। তো এটা কি মাখাচ্ছ? এটাতে কি আছে? চিকেন আছে। আর বলো, তুমি বলো কি কি আছে বলো। বলো বলো। দিও না, খবরদার, আমার বলছে এখানে বানানো হচ্ছে, কি হচ্ছে বলো তো রোজা? আজকে চিকেন কলিফ্লাওয়ার টিক্কা বানানো হচ্ছে। হ্যাঁ, কলিফ্লাওয়ার টিক্কা বানানো হচ্ছে। তো পার্টি শার্টি আজকে বেশ জমেই যাবে। এসেছি ছোট মামি শাশুড়ির বাড়িতে, তো আরও সব মেম্বাররা আসবে। তো চলো, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তোমাদেরকেও দেখাই যে আমাদের কিটি পার্টিটা কেমন জমে। কি বললে এটা? চিকেন কলিফ্লাওয়ার টিক্কা। উল্টো হচ্ছে চকলেটটা এই যে চাউমিন, এটা কলিফ্লাওয়ার টিক্কা, চিকেন কলিফ্লাওয়ার টিক্কা, আর এটা পাউরুটির হচ্ছে কি বল, এটা হচ্ছে এগ ব্রেড রোল, আর এদিকে আছে ছোলার ডালের হালুয়া, আর এই যে হাফ বয়েল ডিম সিদ্ধ। এই যে আমাদের সেজো মামি এসে জয়েন করলেন। এই যে এখানে নিশাত, এখানে আম্মি, সিমি আপা, সেদিকে তাকাও, কই ছোট মামি জয়েন করেন আমাদের সঙ্গে, সবাই মিলে পার্টি হবে। এই তো এই তো এই তো এই তো এই তো
সন্ধ্যা আমি পাইনি এখনই পড়ে যাবা ওই দিক দিয়ে পেছনে আর খাও 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 হ্যাঁ রোজা এতক্ষণ ধরে এনজয় করলো রোজায় আসছে না না তোমার হাতে দেওয়া যাবে না মাসির বাড়ির পাশে নাই একদিন ওই আবার রোজ ভিডিও দিয়েছিল না বলে হবে কি বলতে পারছি না তো তোরটা চাও দেখ বাটি দিব তো দেখো সবাই মিলে কিটি পার্টির জন্য তো তোমাদেরকে দেখালাম সুন্দর তো আমার ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে আজকের মতো এতটাই চলো টাটা টাটা করো টাটা হুম